তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, এখন আমি আমার ঘরের যেই এই বাক্সটা আছে না, তো এরপর না সবকিছু এলোমেলো হয়ে গেছে, কারণ আমি আগের দিন একটা অনুষ্ঠানের বাড়িতে গেছিলাম, ঠিক আছে। তো এই বাক্সের মধ্যে আমার 12 জামা প্যান্ট ছিল, তো আমি সেটা বের করতে গিয়ে না এইসব এলোমেলো করতে হয়েছে। তো এটা এখন দেখতে কেমন লাগছে দেখতে পাচ্ছ, এই দেখুন সব এলোমেলো হয়ে আছে। তো সেই জন্য এটাকে এখন আমি আবার গুছিয়ে রাখবো। আর এদিকে খাটের উপরের বিছানাটা আমার মা আজকে ধুয়ে দিয়েছে, কারণ হচ্ছে সেটা প্রচন্ড নোংরা হয়ে গেছিল, তো সেই জন্য আজকে সেটা ধুয়ে দিয়েছে। আর এই জিনিসটাও প্রচন্ড নোংরা হয়ে গেছে, এই দেখো যেইখানে সেলাই করা আছে, তো সেই সেলাই জায়গাটাতে ধুলোটা জমে আছে। তো এটা তো আর ধোয়া যাবে না, তো সেই জন্য এটাকে পরিষ্কার করতে হবে। আর এটা এখন আমি পরিষ্কার করবো ভালো করে। তো তার আগে আমি এই যে খাটের পরে সব জিনিসগুলো সরিয়ে রাখতে, তো খাটের পরে ছাতা আছে, ছাতা এদিকে গড়ি টড়ি সবকিছু আছে, তো সেগুলো এখন এই বাক্সের পরে রেখে দেবো, ঠিক আছে। এদিকে আমি এটা এখানে রেখে দিলাম, আর বালিশটা আমি এখানে রেখে দিই। তো এদিকে আমি সবকিছু এখন ছড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আর এটাকে এখন আমি পরিষ্কার করবো। তো এখন আমি একটা ডাল নিয়ে আসলাম এদিকে, আর এটা দিয়ে এখন আমি পরিষ্কার করবো। আর আমি পরিষ্কার করবো কি করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা দিয়ে আমি যখন এরপর বাড়ি মারবো না, ঠিক আছে, এরপরে যে ধুলোটা, তো সেই ধুলোটা উড়ে যাবে। তো এইদিকে ফ্যানও চালানো আছে, এই দেখো। তো এইভাবে আমি এটাকে পরিষ্কার করবো এখন। তো এইদিকে এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন। আর এখন আমি হচ্ছে যে আমার বাক্সের পরে সবকিছু যেগুলো এলোমেলো আছে না, তো সবকিছু আমি এখন গুছিয়ে রাখবো। তো এখন আমার সবকিছু গোছানো হয়ে গেছে। এইদিকে আমি সবকিছু গুছিয়ে রেখেছি, এদিকে বই খাতা, এদিকে মাঝখানে আমার কিছু যন্ত্রপাতি রেখে দিয়েছি, এদিকে জামা প্যান্ট ভাঁজ করে রেখেছি। শুধু আমি এই যে দুটো জামা জামা ভাঁজ করে নিই, ঠিক আছে, কারণ হচ্ছে এই দুটো জামা প্রচন্ড নোংরা হয়ে আছে আর এগুলো ধোয়া হয়নি। তো এগুলো ধুয়ে তারপরে আমি ভাঁজ করে রাখবো। আর এখন আমার প্রচন্ড খিদে পাচ্ছে, আর এখন প্রায় 10টা বাজতে গেল। তো আমি সকাল থেকে কিছু খাইনি, তো সেই জন্য আমার প্রচন্ড খিদে পাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত আর মাছের তরকারি। তো এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন আমার প্রাইভেট টাইমও হয়ে গেছে, তো সেই জন্য এখন আমি রেডি হবো আর আমি যাবো পড়তে। তো এখন আমি প্রাইভেট পড়ে চলে এসেছি আমার বাড়িতে, আর আমার প্রচন্ড গরম লাগছে, কারণ আমি বাইরে রোদ্রের মধ্যে থেকে আসলাম, তো সেই জন্য আমি একটু ফ্যানটা চালাবো। তো এইদিকে আমি ফ্যানের সুইচটা দিয়ে দিলাম। তো এখন আমি ফ্যানের হাতে কিছুক্ষণ বসবো, ঠিক আছে, মানে শরীরটা রেস্ট নেবো। তারপর আমি স্নান করতে যাবো, কারণ আজকে যেহেতু প্রচন্ড গরম পড়েছে, সেজন্য ফ্যানের হাতে কিছুক্ষণ বসে তারপর আমি যাবো স্নান করতে। তো এখন আমার স্নান করাও হয়ে গেছে, আর এদিকে আমার চুল ভিজে ভিজে আছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম না যে আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে। তো কিছুদিন ধরে না আমার আবার চুল পড়ছে, ঠিক আছে, এই দেখো। তো মাঝে কিছুদিন চুল পড়া বন্ধ হয়ে গেছিল, আবার কিছুদিন ধরে আমার চুল পড়ছে। তো এইদিকে আমার বিছানা তো শুকিয়ে গেছে, তো আমার মা এদিকে আমার খাটের উপর রেখে দিয়ে গেছে, আর এটাকে এখন আমি আমার খাটের উপর বাঁধবো। আর এদিকে আমার জামা প্যান্ট ধুতে দিয়েছিলাম, তো জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে। তো এগুলো আপাতত এখানে আমি রেখে দিই, পরে আমি ভাঁজ করে রেখে দেবো, ঠিক আছে। আপাতত আমি এই বিছানা চাদরটা আমি খাটের উপর ভালো করে বাঁধবো। তো ওইদিকে আমি পুরো বিছানা চাদরটা পেতে দিয়েছি খাটের পরে, ঠিক আছে। আর এদিকে আমি শুধু কাতারে বাস করিনি। তো এখন আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনে রাস্তায়, ঠিক আছে। আর এখন আমি একটু হাঁটতে হাঁটতে এই যে এই সাইডটাতে যাবো, ঠিক আছে। আর এই দেখো এইদিকে প্রচন্ড রোদ্দুরে দেখো। তো এই রোদ্দুরের মধ্যে যদি আমি কিছুদিন ঘুরি না, তাহলে আমি কিছুদিনের মধ্যে কালো হয়ে যাবো, ঠিক আছে, এতটাই রোদ্দুর পড়ছে এখানে। তো এখানে আগে বাগান ছিল, তো সেজন্য এখানে রোদ্দুর পড়তো না, এখন তো আর গাছপালা নেই, তো সেজন্য এখানে রোদ্দুর পড়ে। আর এখন আমার একটা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে, তো তোমাদেরকে সেটা এখন আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো, তোমাদেরকে জুম করে দেখানো হলে দেখতে পারবে না। এই দেখো একটা তাল গাছ, আর তাল গাছে তালও হয়েছে। তো এখন আমার এই গাছের তাল খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমাদের তো গাছ নেই, আর এই গাছ অন্যদের। তো সেই গাছের মালিক তাল দেবে কি দেবে না তারও ঠিক নেই। তো যদি কোনোদিন পাই তাল, তাহলে আমি অবশ্যই খাবো। আর এদিকে পুকুর পাড়ের এই যে এই সাইডটা একদম পরিষ্কার করে ফেলেছে, ঠিক আছে। তো চারি সাইড একদম জঙ্গলে আছে, শুধু এইটুকু পরিষ্কার করে ফেলেছে, ঠিক আছে। আর তোমাদেরকে এখন আমি আমার ছোটোবেলার একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা ছোটোবেলা কী করে খেলতাম, তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এই দেখো গাছ হয়েছে এখানে, কাটা গাছ। আর এই ফলটাও কাটা, দেখতে পাচ্ছ চারি সাইড দিয়ে একদম কাটা কাটাই দেখো। তো এটা দিয়ে আমরা খেলতাম কি করে ছোটোবেলায়, এই জিনিসটা, ঠিক আছে, মাথায় মানে চুলে মারলে না, চুলে এভাবে লেগে যেত, ঠিক আছে। তো এভাবে আমি সব বন্ধুদের দিতাম, আমার বন্ধুরা সব আমার মাথায় দিত, ঠিক আছে। তো এভাবে আমরা এই ফলটা দিয়ে খেলতাম। তো গাইস, এখন আমি এই ফোনে ভিডিও করতে পারছি না, কারণ আমার এই ফোনে আর ভিডিও সাপোর্ট নিতে পারছেন না, তো সেই জন্য এখন আমি আর ভিডিও করতে পারছি না। তাই আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।